পাতালপুর গিয়ে কিরণমালার সঙ্গে দেখা করতে যাই এরকম ডরে পালাই আসবো, দুষ্টুদা এরকম হাল করা স্টাইলে কাঁধে জোয়াল ঝুলাবে, আর আমি মাসির সাথে এরকম রাধা কম্পিটিশন করবো, কোনোদিনও ভাবিছিলি নেবো খুড়ারা। তাহলে চলো খুড়ারা চেংড়া ফাটা ব্লগটা প্রথম নিয়ে শুরু করা যাক। কি আর বলবো খুড়ারা, আজকেও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। রাত 3টা অব্দি পানো দেখলে ঘুম থেকে উঠতে লেট তো হবে কি? দাদু যৌতুকের টাকায় কিনা কোলগেট ব্রাশটা নিয়ে চলে এলেন দাঁত ঘষতে হবে খুড়ারা। তারপরে কোলগেটে ব্রাশটা লাগাই, গুটকা নাই খাই, লাল হয়ে যাবে, দাঁতকে ঘষে চকচকা করে। দাঁত ঘষাটা হয়ে যেতে জুতরি করে মুটা ধুই, দুধের শরবতটা ঢক ঢক করে সাটাই নিল। কারখানার পাঁচিলটা ডেঙ্গি লোকাল হাইওয়েটা ধরে বিটিছানা দেখতে দেখতে চলে এলেন বৌদির দোকান নাস্তা করতে। আজকে দেরি হয়ে ছিল তাই বৌদির দোকানে নাস্তা নাই করে আমার পার্সোনাল ড্রাইভারটার সঙ্গে হেলিকপ্টারটাকে চালাই নিয়ে চলে আসলে রুম পৌঁছি করে বৌদির দোকান কিনে আনা শুকলা রুটিটা সাটাই দিলেন। প্রত্যেক দিনের মতন আজকে বাইরে চলে এলেন কাজ করতে। তখন স্কুল পাঠালে তো লোকের বিটিছানা কেমন, এখন কাজ করবি না তোর কি করবি? কাজের সাইডকে পৌঁছিয়ে চলে আসা হলো পাতালপুরকে খাট পৌঁছাতে। বলেন কি? হাই ভালো খুড়ারা, কিরণমালা আবার পাতালপুরে কত রকমের খাটের কালেকশন করে রাখেন যে দেখিন যে সিস্টেম পার দেंगे। কটকটির ডরে কিরণমালাকে দেখিন জীবন নিয়ে পালাইলেন বগুড়া পাতালপুরে। পাতালপুরের বাইরে সাসপেন্ডার নিয়ে চলে এলেন মাসির সঙ্গে রান্না কম্পিটিশন করতে। মম পুটিংটাকে গরম করে আনি চা দিয়া স্টাইলে পুটিংটা করে নিলেন খাট গায়ে। মম পুটিং করা হয় যাতে কলম ধরা স্টাইলে তুলিটা ধরে সিলারটা মারি দিলেন খাট গায়ে। কলম তো ধরতে পারলি, কি আর করবি, তুলে হলো ধর। বাসেম খাবার সময়টা হতে আসিং করে পার্টিদের সঙ্গে ভোজ খাবার স্টাইলে ভুজা আর ঘুগনিটা সাটাই দিলেন সেই লেভেলের। বাসেম খাবারটা হয়ে যেতে চার মার আসিং করে আইসক্রিম ডাবাটা ধরি খাটের ছিঁড়া ফাটাকা সিলাই করতে লাগে। ওটাকে সেলাই করা বলে না বোকাচোদা, ওটাকে পুটিং করা বলে। কলেজে হাফ টাইমের ঘন্টাটা পড়তে চার মার আসিং করে জুতরি করে গাটা ধুলে নিলেন। বলেন কি? গা ধোয়াটা হয়ে যেতে মাছ আর ঘেন্টর সঙ্গে মাথাটা দিয়ে ভাতটা সেই লেভেলে সাটাই নিলেন। ভাত খাওয়াটা হয়ে যেতে 1 ঘন্টা রেস্ট নিয়ে করে নতুন বউর মতন মাথায় ঘোমটাটা টানিয়ে চলে এলেন ডিউটি করতে। কাজের সাইডকে পৌঁছি হেপসো গাড়ি বসিং করি, কানতে কানতে আমার গার্লফ্রেন্ডের বিয়া করে যৌতুক খাটটা ঘষে নিলেন বকুড়ারা। তোরও আবার গার্লফ্রেন্ড, এটা কি মানা যায়? এদিকে সন্ধ্যা হতে এই দুষ্টুদা কাজ করা বাদ দিয়ে করে জুয়াল কাঁদানি করে ভেলকি দেখাতে লাগিয়ে নিয়েছে। প্রত্যেক দিনের মতন সন্ধ্যা 7টা বাজতে মালিক মশলা মুড়িটা আনি দিতে পার্টিদের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় সাটাই দিলেন বকুড়ারা। মশলা মুড়িটা খাওয়া হন যাতে আরেকবার কলম ধরা স্টাইলে তুলিটা ধরে রংটা মারা স্টার্ট করে দিলেন। রং মারাটা কমপ্লিট হতে কাজটা ছুটি করে স্টুডিওকে ভিডিও এডিট করতে আসি, মিনি ব্লগটা করে দিলেন এখানেই শেষ। বলেন কি? এরকম আরো পেছন পাকা ব্লগ দেখতে গেলে শিখো অ্যাপ ডাউনলোড করো, না মানে পেজটাকে ফলো করো আর কি।